আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলায়। আমরা এখানে আছি, এখন যে রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হলো নিমগাছি সড়ক। এই রাস্তা হলো নিমগাছি সড়ক। এখানে এই যে আমার চারপাশে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সারি সারি খেজুর গাছ, তারপরে তাল গাছ। এখন তো শীতকাল, খেজুর রসের সময়। খেজুর রস, খেজুর গুড়, পাটালি গুড়, এই যে গুড়ের মিশালি, এগুলো তৈরি হয় কোথা থেকে? খেজুর রস থেকে। আর আমরা এখন আসছি সেই ভোর রাত 3টার সময় রওনা দিয়েছি উল্লাপাড়া থেকে ভোর রাত 3টায় রওনা দেওয়ার পর এখন আমরা তারাস নিমগাছিতে খেজুর রস খাচ্ছি। এবং খেজুর রস খাওয়ার পর আমরা সবাই মিলে এখন আমাদের সাথে যারা আছে তাদের ইন্টারভিউ নেবো। চলুন তাদের সাথে আমরা একটু কথা বলি, তাদের অনুভূতি কেমন, তাদের অনুভূতি জানার চেষ্টা করি। আমাদের সাথেই থাকুন। একটা ব্যাপার কিছুদিন বুঝলাম না, হাড়ি থেকে যখন গ্লাস নিয়ে গেলাম ওটার সাথে এটা মানে গাছ থেকে পরে এটা এত বেশি মজা কেন বুঝলাম না। আবার আসলে বেশি মিষ্টি, খুব মিষ্টি। ইমরান এবং আকাশ, চলুন তাদের সাথে একটু কথা বলি এবং অবশেষে রিয়াজ, তারপরে কিন্তু আমরা যাওয়ার জন্য পথ ধরবো। সাগর, তোমার কি অবস্থা, তোমার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু শুরুতে আমরা অনেক ভোগান্তির মাঝে পড়েছিলাম। আমরা রাস্তা ভুল করছিলাম, রাস্তা ভুল করে অনেক ঘোরাঘুরির পরে কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক ভালো লাগতেছে। আমাদের ভালো লাগতেছে, ফিলিংস গুড, ফিলিংস গুড। আচ্ছা, এখন কথা হলো যে হাড়ি থেকে মগ দিয়ে খাওয়ার চাইতে এইভাবে গাছে পড়া টপ টপ করে পড়া, ওটা খাওয়ার স্বাদ বেশি নাকি ওটা স্বাদ বেশি? এটা আসলে অনেক স্বাদ, কিন্তু আমি ট্রাই করিনি এখনো ট্রাই করোনি? তোমার? আমিও ট্রাই করিনি, কিন্তু আমার বন্ধু যে সোমনাথ আছে সে মানে দেখলাম খুবই ক্ষুধার্ত। হ্যাঁ, কারণ সে অতি লোভী মানুষ এবং মানে অতি ক্ষুধার্ত ব্যক্তি, আর এজন্য বেশি বেশি খাচ্ছে। নিয়ে আসলাম আমি, আর আমার কই লোভী মানুষ উদ্যোগটাও নিলাম আমি। শুরুতে সে 3 গ্লাস খেলেও এখন কিন্তু এখন সে মানে গাছের থেকে আচ্ছা বন্ধুরা, এবার আমরা কথা বলবো আকাশের সাথে। আকাশ, তোমার অনুভূতি কেমন? অনেক ভালো, ভালো লাগছে? অনেক ভালো তো লাগছে। এখানে কি বারবার আসতে ইচ্ছে করে, মানে বারবার আসতে মন চায়? সব সময় আসতে মন চায়, আসি সকাল সকাল এসে এত সুস্বাদু একটা রস এক গ্লাস অনেক ভালো লাগবো। ফ্রেন্ড সার্কেল থাকবে, আরো অনেক ভালো লাগবে। সবাই যদি একসাথে এরকম করি অনেক ভালো লাগবে। আর এটা শুধু রস না, এটা অমৃত। অমৃত, ও অমৃত। বন্ধুরা, আপনারা শুনলেন এদের সবার মুখ থেকে অনুভূতি। আমরা এবার চলে যাবো রিয়াজের কাছে, বাংলাদেশ আর্মির গর্বিত সদস্য হতে চলেছে। চলুন তার সাথে কথা বলি। তোমার কি অবস্থা, অনুভূতি কেমন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সাথে এসে অনেক ভালো লাগতেছে, মানে আপনাদের সাথে সময় কাটিয়ে অনেক ভালো লাগতেছে। বন্ধুরা, আসলে কিন্তু আমরা এই তারাস নিমগাছি এই রাস্তায় আসার সময় আমরা রাস্তা ভুল করেছিলাম। মানে আমরা শুরুতে রাস্তা ঠিক মতো না চেনার কারণে বা যোগাযোগ না করার কারণে আমরা ঠিক মতো আগে আসতে পারি না, কিন্তু যখন এখানে এসে পৌঁছে গেছি ততক্ষণে সূর্য উঠে গেছে। তো এটা আমাদের মিস্টেক ছিল, কিন্তু সব মিলে আমি বলবো এখানে সবাই আসেন, রস খান। আর এটা অবশ্যই ভালো হবে এবং পিওর রস। আর বিশেষ করে মানে রস খাওয়ার থেকে বেশি মজা সানসেটের সূর্য, হ্যাঁ সূর্যের সাথে পিক সানসেট, মানে দীর্ঘ 2 বছর পর মানে আজকে এত সকালে উঠতে পারছি, তাও মানে তোমার জন্যই। ধন্যবাদ তোমাকে, মানে বিশেষ করে ধন্যবাদ। সম্রাট যদিও আমাকে ক্রেডিটটা দিচ্ছে, কিন্তু বিষয়টা এমন না। আমি সম্রাটকে কল দিয়েছি আরো পরে, কিন্তু সর্বপ্রথম আমার কাছে যে কলটা এসেছে এই মুহূর্তে যে ক্যামেরাম্যান সাগর, এই যে সাগরের কাছে সর্বপ্রথম কল করেছে এবং 4টা পর্যন্ত সে কমপক্ষে 15 বার কল দিয়েছে। কিন্তু আমরা রওনা করেছি 4টার সময়, কারণ আমাদের সময় ফিক্স ছিল। কিন্তু তাদেরকে জানানো হয়নি, তাদেরকে জানানো হয়েছে 3টা। একটাই কারণ, যদি 3টায় বলে 4টা বলে 5টা, এই কারণে। তো যাই হোক, সাগরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য, এত শীতের রাত্রে আমাদের জাগিয়ে দেওয়ার জন্য। আর সেই সাথে এখানে আসার পর যে আমাদের ভালো লাগা, এই ভালো লাগাটা অবশ্যই অনেক ভালো লেগেছে। আর আমরা বলবো যে চেষ্টা করবো বারবার আসলে অবশ্যই ভালো লাগবে। তো ভাইয়া সব থেকে ভালো লাগছে আপনার হচ্ছে গিয়ে যে গাছের রস চুরি করা। গাছের রস চুরি করা, আমি কিন্তু অবশ্যই বলবো আমি গাছের রস চুরি করিনি, কারণ গাছের যে মালিক তিনি নিচে দাঁড়িয়েছিল, তাকে বলেই গাছে ওঠা। তো তারপরে হচ্ছে গিয়ে গ্রাম বাংলা এটা না করলে হয় না, গ্রাম বাংলা এটা রক্তে মিশে গেছে। দেখেন কি লোভের লোভ, আবারও সেখানে দেখছেন। বন্ধুরা, এবার আমরা কথা বলবো সিরাজগঞ্জ সদর থেকে আসা আমার কিছু ভাইদের সাথে। চলুন তাদের কাছ থেকে তাদের অনুভূতি শুনে নেই। ভাই, এখানে আসার পর আপনার কেমন লাগছে? ভালোই লাগলো, খারাপ না। এখানে এসে কি করলেন? এই রস খেলাম, ছবি উঠলাম, আর কি করবো। গাছে ওঠেননি? আরে ভাই, শীতের ভিতরে গাছে উঠে হাত পা ভাঙবো নাকি? ভাই, আপনার কেমন লাগলো? খুব ভালো ভাই। আপনি কোথা থেকে আসছেন? সিরাজগঞ্জ থেকে। হ্যাঁ। এখানে আসার পরে আপনার অনুভূতি কেমন? ভালো, খুব ভালো। আপনি কি পরবর্তীতে একাই আসবেন নাকি আপনার গার্লফ্রেন্ড নিয়ে আসবেন? গার্লফ্রেন্ড নিয়ে আসবে, একা আসবে। আরে ভাই, বউ নিয়ে আসবো। বউ? আচ্ছা, বউ তো ঠিক আছে। তো ঠিক আছে ভাই, শুভকামনা, বারবার আসবেন। ঠিক আছে।
হাজারো ব্যস্ততা শেষে আমি বলবো সবাইকে একবার প্রকৃতির মাঝে ঘুরে আসতে, বিশেষ করে নিমগাছি এই রাস্তায়, কারণ এখানে সকালবেলা কি পাওয়া যায়, খেজুর রস। এখানে সবাই এসেছে খেজুর রস খাওয়ার জন্য। আর এখানে যে আড্ডা মাস্তি এবং আনন্দ হলো এটা কখনো ভুলবার না। বাংলা টিম এখন চলে যাবে উল্লাপাড়া। আজকের মতো এখানে আমরা সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।